নামজারি খারিজের আবেদন ও ভূমি উন্নয়ন কর সেবা প্রদানের লক্ষ্যে কচুয়ায় ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে কচুয়া পৌরসভার উত্তর বাজারে সরকারি অনুমোদনপ্রাপ্ত ভূমি সহায়তা কেন্দ্র RS কম্পিউটারের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী। এ সময় তিনি বলেন, নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে কচুয়ায় পৌর বাজারের RS কম্পিউটারকে সরকারি অনুমোদনপ্রাপ্ত ভূমি সহায়তা কেন্দ্র হিসাবে উদ্বোধন করা হয়েছে। কচুয়া বাজারে আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্র, এটা সারা বাংলাদেশের নিয়ে আজকে এখানে RS কম্পিউটার নামক একটা দোকানে আমরা এটা শুরু করেছি। এখন সরকার একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিয়েছে, সাধারণ পাবলিক এইখানে এসে নামজারির আবেদন, ভূমি সংক্রান্ত যে কোনো সেবা, এখন যেহেতু সবগুলো ডিজিটাল সেবা অনলাইনে পাচ্ছে সেবাগুলা, সুতরাং এই সেবা এখন যদি হয়রানি হয় আমরা একটা কি জব দিয়ে আনতে পারবো। এখানে একটা নির্দিষ্ট ফি আছে, এই ফির বাইরে সে বেশি চাইলেও আদায় করতে পারতো না। এই কেন্দ্রের মাধ্যমে নাগরিকগণ খুব সহজে নির্ধারিত অর্থের বিনিময়ে নামজারি, খারিজ, খতিয়ান ও পর্চার সার্টিফাইড কপি, মৌজার ম্যাপ সহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা সহজে গ্রহণ করতে পারবে। আপনারা জানেন, বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলো স্থাপন করা শুরু হয়েছে প্রত্যেকটি উপজেলার বিভিন্ন স্থানে। বিশেষ করে যেসব জায়গায় হচ্ছে গিয়ে ভূমি নিয়ে জটিলতা বা মানুষজনের বিভ্রান্তি বেশি থাকে, ওই বিভ্রান্তিগুলো দূর করার জন্যই এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র। ভূমি সেবা সহায়তা কেন্দ্রে একটি নির্দিষ্ট সরকার নির্ধারিত মূল্যের বিনিময়ে বিভিন্ন ধরনের আবেদন, যেমন নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধের আবেদন বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা, তাদের ভূমি উন্নয়ন কর পরিশোধের পাশাপাশি নামজারির পরে আপনারা যারা DCR কাটতে পারেন না নিজ থেকে, তারা DCR কেটে নেওয়া, এইরকম যত রকম ভূমি সংক্রান্ত সুযোগ সুবিধা আছে অনলাইনে সরকার দিচ্ছে। যেমন আপনারা অনলাইনে খতিয়ান ডাউনলোড করতে পারবেন না হয়তো অনেকে বাসায় বসে, তো এগুলো আপনারা এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রে আসলে অতি সহজে সরকার নির্ধারিত মূল্যের বিনিময়ে ওনারা আপনাদেরকে সহায়তা করবেন। এ সময় সহকারী কমিশনার ভূমি বাপি দত্ত রনি, পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, কচুয়া বার্তার সম্পাদক, বাংলা ভিশনের প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।